ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে এবং কাছ থেকে যারা দেখতেছেন আমার ভিডিওটি, আপনাদেরকে জানাই অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। আমাকে এক ভাই প্রশ্ন করেছে যে যাকাতের হিসাব কিভাবে নির্ধারণ করে যাকাত দিতে হয়। আমি অনেক আগে বিভিন্ন ভিডিও যাকাত সম্পর্কে দিয়েছি। আসলে আমার ভাই সম্ভবত এই ভিডিওটি খেয়াল করছে না। আমি বলতেছি, ঠিক আছে ভাই, তোমার প্রশ্নটি অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলে আমরা অনেকে কিভাবে নির্ধারণ করতে হয় আমরা জানি না। মনে করেন ভাই, আপনার কাছে কিছু সোনা আছে, কিছু রূপা আছে, কিছু অর্থ সম্পদ, কিছু নগদ হাতে আছে, বা কিছু ব্যবসায়ী দ্রব্য আছে, মালামাল কিছু, সব মিলিয়ে একত্রিত করে যদি মুফাসসির কিরাম বলেছেন যে নিম্নে আপনি রূপার মূল্য হিসাব করে আপনি যাকাত দিতে হবে। আর ঊর্ধ্বে যদি আপনি দিতে চান তাহলে সোনার মূল্য হিসাব করে 7.5 তোলা স্বর্ণর দর বর্তমান বাজার মূল্য 8 লক্ষ টাকার উপরে হয়ে যায়। আর যদি নিম্নে দিতে চান তাহলে রূপার মূল্য 75,000 টাকার মতন হয়ে যায়। এই পরিমাণ যদি সম্পদ আপনার কাছে থাকে মজুদ, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন আমার প্রশ্নটি। এই প্রশ্নটি ফতোয়া এবং মাসাইল 4th খণ্ড ইসলামী ফাউন্ডেশনের 89 পৃষ্ঠার মধ্যে এসেছে এবং হিদায়া এবং আলমগীর 1ম খণ্ডের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাকাত সম্পর্কে আরো গভীর জ্ঞান দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।